দক্ষিণবঙ্গে ফের ঘনিয়ে আসছে বর্ষার মেঘ। বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে নাজেহাল হওয়ার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ গতকাল থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। বৃষ্টির দাপট কিছুটা কমেছিল, প্রকৃতি যেন একটি ছোট্ট বিরতি দিয়েছিল। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল। রবিবার থেকেই আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী সপ্তাহ জুড়ে আরও ভয়াবহ রূপ নিতে পারে। কেননা নতুন করে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ আবহাওয়া কেমন থাকবে, আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর নতুন করে যে নিম্নচাপটি তৈরি হবে তার জেরে কবে থেকে বৃষ্টি হবে। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমতে শুরু করেছে এবং বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। তো আসুন এবার দেখে নিব আজ কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে শনিবার বিকেল বা সন্ধ্যার সময় করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, রঘুনাথপুর, ধানবাদ, আসানসোল, চাকুলিয়া, গোয়ালাতো, ঝাড়গ্রাম এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দহ, বারুইপুর, হাবড়া, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, চন্দননগর, পান্ডুয়া, বর্ধমান, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, নানুর, কাটোয়া, নলহাটি, দমকা, ধুলিয়ান এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রির দিকে। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিং, সিলেট, রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা এই এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোর বা সকাল থেকে বৃষ্টি হবে বারুইপুর, গোসাবা, বিষ্ণুপুর, কলকাতা, নিউ টাউন, হাবড়া, উলবেড়িয়া, শ্যামনগর, এদিকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কাটুয়া, পাটুলি, মন্তেশ্বর, মোরগাছা, ভাতার, মঙ্গলকোট, কেতুগ্রাম, নানুর, লাভপুর, বেলডাঙ্গা, বোলপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মন্তেশ্বর, পাটুলি, কাটুয়া, দেবগ্রাম এর পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, যশোর, মোংলা এই এলাকা জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া টানা 4 থেকে 5 দিন চলবে। আগামীকাল থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উপকূলে, যার কারণে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামীকাল রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং সেই বৃষ্টি টানা বেশ কয়েকদিন চলবে, মানে 7 দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টির মাত্রা বাড়তে পারে সোমবার ও মঙ্গলবার থেকে। ফলে আগামী সপ্তাহ থেকে আবারও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে। ভারী বৃষ্টির জেরে নদীর জল স্তর বাড়তে পারে, নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল রবিবার থেকেই নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর হতেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার
হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দহ, কলকাতা, এই বেলটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার। এর পাশাপাশি ঝাড়গ্রামে বৃষ্টি রয়েছে, উড়িষ্যাতে বৃষ্টি রয়েছে, এদিকে উত্তর 24 পরগনাতে বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি কিছুটা প্রভাব পড়বে 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে কম বেশি সব জেলাতে রবিবার থেকে আবারও বৃষ্টি শুরু হচ্ছে। পাশাপাশি আগামীকাল বাংলাদেশে রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশালে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কেননা বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং মৌসুমী অক্ষরেখা রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা, যার কারণে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বর্ষা দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি রয়েছে এবং নিম্নচাপটি তৈরি হলে বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটি তৈরি হওয়ার পর দিন থেকেই। সোমবার গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় অর্থাৎ বর্ষার যে বৃষ্টি সেটা লক্ষ্য করা যাবে। আগামী সপ্তাহ জুড়ে টানা বর্ষার বৃষ্টি চলবে এবং 24 তারিখ উপকূলে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। আগামী বুধবার 25শে জুন উপকূলবর্তী এলাকায় বাংলাদেশের খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর ও উত্তর বঙ্গোপসাগরে যে উপকূলবর্তী এলাকাতে নিম্নচাপটি ঘনীভূত হয়ে যাবে। ফলে বুধবার থেকেই ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বুধবার থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফলে আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে।